নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি আলোচনা করব অপমানের উচিত শিক্ষা কী সেই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। অপমান নয়, শিক্ষাই জয়ী। অপমান মানুষকে ভেঙে দেয়, কিন্তু শিক্ষা মানুষকে গড়ে তোলে। এপিজে আব্দুল কালামের মতে, জীবনে সকলেরই অপমানের সম্মুখীন হতে হয়, কিন্তু এই অপমানকে যদি আমরা ব্যর্থতার কারণ হিসেবে না নিয়ে বরং শিক্ষার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করি, তাহলেই আমরা সফল হতে পারি। অপমান মানে হলো এক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে স্বীকার করে নিজেকে আরও বেশি করে প্রমাণ করার জন্য কাজ করতে হবে। অপমানকে ব্যক্তিগতভাবে না নিয়ে বরং নিজের দোষ ত্রুটিগুলি স্বীকার করে তাদের সংশোধন করার চেষ্টা করতে হবে। কালাম স্যারের জীবনী এর জ্বলন্ত উদাহরণ। তিনি তার জীবনে অনেক অপমান সহ্য করেছেন, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি, বরং প্রত্যেক অপমানকে তিনি শিক্ষার এক সুযোগ হিসেবে গ্রহণ করেছেন এবং পরিশেষে তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। আমাদের সকলেরই মনে রাখা উচিত যে অপমান কখনোই স্থায়ী নয়, কিন্তু শিক্ষা স্থায়ী। তাই অপমানের পরিবর্তে শিক্ষাকেই আমাদের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। মনে রাখবেন, অপমান মানে ব্যর্থতা নয়, এটি শিক্ষার এক সুযোগ। অপমানকে ব্যক্তিগতভাবে না নিয়ে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। শিক্ষা আপনাকে সবচেয়ে বড় শক্তি দিতে পারে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।